পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ঘরের দরজায় বসে আছেন। উনি লক্ষ্য করে দেখলেন গর্তে থেকে একটা ছোট্ট একটা লাল বর্ণের একটা পোকা গর্তে থেকে জমিনের উপরে উঠল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের দিকে তাকায় আর চিন্তা ভাবনা করে, হায় রে হায়, এই গর্তের মধ্যে থেকে ছোট্ট একটা কীট, একটা পোকা বের হলো। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, মাবুদ পরওয়ারদিগার, এই ছোট্ট একটা পোকা, গর্তের পোকা, এই পোকাকে আপনি কি জন্য পয়দা করেছেন, কি জন্য সৃষ্টি করেছেন? এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো এই গর্তের পোকা শুনতে লাগলেন, শ্রবণ করতে লাগলেন। গর্তের পোকাটা যখন আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিয়ে দিলেন, তখন পোকা বলতেছেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমনি এমনি দুনিয়াতে প্রেরণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাকে প্রেরণ করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিন 24 ঘন্টার মধ্যে এমন কোনো সময় নাই, এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো টাইম নাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল জিকির আজকার কালেমা পড়ি। এমন কোনো সময় নাই, এমন কোনো টাইম নাই, এমন কোনো মুহূর্ত নাই যে আমি এই পোকা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করি। আমি কখনো নীরব থাকি না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে পোকা, গর্তের পোকা, রাত দিন 24 ঘন্টার মধ্যে তুমি কতবার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল তেলাওয়াত করো, আদায় করো? গর্তের পোকা বলতেছেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাত দিন 24 ঘন্টার মধ্যে আমি এক নয়, দুই নয়, আমি 1000 বার আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল জিকির আজকার আদায় করি। কোন আলহামদুলিল্লাহ। কতবার? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছিলেন, এত ইলম দান করেছিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করেন? ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছিলাম। এটা দুনিয়ার ইলম নয়, এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইলম দান করেছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, প্রজাদের দেখাশোনা করেছেন। প্রজারা কেমন ভাবে চলাফেরা করে, প্রজারা সুখে আছে না দুঃখে আছে, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত দিন 24 ঘন্টার মধ্যে সারাক্ষণ প্রজাদের খবর দিতেন। একদিনের ঘটনা, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ঘর থেকে বের হলেন, বাজারের দিকে রওনা হলেন, বাজারে যাইতে লাগলেন। যাওয়ার সময় রাস্তার মধ্যে কতক লোকের সঙ্গে দেখা হইয়া গেল। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকজনদেরকে বলল, ও দেশের লোকজন, আমি আপনাদের কাছে জানতে চাই, এই জামানার মধ্যে যে একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছে, এই পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মানুষ, তার রাষ্ট্র পরিচালনা কেমন, প্রজাদের দেখাশোনা কেমন? এবার দেশের লোকজন বলতেছেন, ও পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের দেশের মধ্যে যেই বাদশা দাউদ আলাইহিস সালাম অত্যন্ত ভালো মানুষ,
প্রজাদের দেখাশোনা করে, তাদের খোঁজ খবর নেয়, তার মতন মানুষ বিশ্বের পৃথিবীতে আর কেউ হতে পারে না। কোন সুবহানাল্লাহ। তার মতন আর ভালো মানুষ কেউ নাই, সে অত্যন্ত ভালো মানুষ। দ্বিতীয় দিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বার থেকে বের হলেন, ঘর থেকে বের হলেন, বাজারের দিকে রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠা দিয়া দিলেন, ও জিবরাইল তুমি চলে যাও, দুনিয়ার মধ্যে তুমি চলে যাও, তুমি মানুষের সূরাতে, মানুষের আকৃতিতে তুমি দুনিয়ার মধ্যে চলে যাও। দেখো আমার বন্ধু পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলাকার বাজারে হাটে গেছে, মানুষের সূরাতে যাও। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে জামা কাপড় পরিবর্তন করে বাজারে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পঠিত পাঠানো এই মানুষ রূপী দুইজন ফেরেশতা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতাকে সালাম দিয়ে দিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পারে নাই, বুঝতে পারে নাই যে এরা মানুষ না ফেরেশতা। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতাকে সালাম দিয়া প্রশ্ন করলেন, ভাইজান আপনাদের কাছে আমি জানতে চাই, এই জামানার মধ্যে যে একজন বাদশা রয়েছে তার নাম পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই লোকটা কেমন মানুষ? এবার দুইজন ফেরেশতা বলতেছেন, হযরত আমাদের এই বর্তমান জামানার মধ্যে যে বাদশা পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, সে অত্যন্ত ভালো মানুষ, সে অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আরো ভালো হইতো যদি পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র পরিচালনার পাশাপাশি যদি পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে শরীরে পরিশ্রম করে যদি সে পরিবার আর পরিজন যদি চালাইতো, তাহলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কামেলে মুমিন হইয়া যাইতো। কোন মারহাবা। যদি পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিজে পরিশ্রম করে, সে যদি রুজি রোজগার করে তার পরিবার পরিজন যদি চালাইতো, তাহলে সে আল্লাহর দরবারে সে কামেলে আরো মুমিন হয়ে যাইত। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? মাবুদ পরওয়ারদিগার, আমি রাষ্ট্র পরিচালনার পাশাপাশি মাবুদ গো, তুমি আমাকে কিছু কাজ শিক্ষা দাও, যেই কাজ করে আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পরিবার পরিজনদেরকে আমি পরিচালনা করতে পারি, ভরণ পোষণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ক্ষমতা দিলেন, এমন শক্তি দিলেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা শক্তি দান করলেন, ক্ষমতা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার হাতের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করতেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লোহাগুলো, ইস্পাতগুলো আগুনে পুড়ে সোজা হয় না, বাঁকা হয় না, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহাগুলো দুই হাতের মধ্যে নিয়ে চাপ দেয়, আর সঙ্গে সঙ্গে লোহাগুলো বাঁকা হইয়া যায়। কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাঁকা হয়ে যায়। একদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আল্লাহ আমার পরিবার পরিজনের মধ্যে
রাত দিন 24 ঘন্টার মধ্যে এমন কোন সময় নাই যেই সময়ের মধ্যে দাউদের পরিবারের লোকজন তোমার ইবাদত বন্দিগির মধ্যে রত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, দাউদ এটা তুমি বড়াই করো না, তাকাব্বুরি করো না, এটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর রহমত। আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে দয়া না দিতাম আর রহমত যদি না করতাম, তাহলে তোমার পরিবার পরিজনদের রাত দিন 24 ঘন্টার মধ্যে আমার দাসত্ব করতে পারত না, আমার ইবাদত বন্দেগী করতে পারত না। এটা হলো আমি রব্বুল আলামিনের দয়া। কোন সুবহানাল্লাহ। কার দয়া? কোন? আচ্ছা বলেন তো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের দয়া না করতেন, রহমত না করতেন, তাহলে কি আমরা এই জায়গায় আসতে পারতাম? কথা বলেন, আসতে পারতাম? তাহলে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে না ভালোবাসে না? জোরে বলেন, ভালোবাসে কি ভালোবাসে না? ভালোবাসে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন দুই ব্যক্তি আগমন করলেন। জোরে বলেন, কয় ব্যক্তি আগমন করলেন? আরো কথা বলেন জোরে, কয় ব্যক্তি আগমন করলেন? দুই ব্যক্তি আগমন করলেন। এই দুইজন লোক পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসলেন মামলা নিয়ে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে মামলা করলেন। কি মামলা দিলেন? আমরা তো এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে আমরা মামলা দেই, চাচা ভাতিজার বিরুদ্ধে মামলা দেই। জোরে বলেন, দেই কি দেই না? আবার ভাতিজাও চাচার বিরুদ্ধে মামলা দেয়, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়। জোরে বলেন, কথা ঠিক কি না? কেমন করে হয়রান করা যায়, চাচাকে কেমন করে বিপদে ফেলান যায়, আর চাচাও চিন্তা করে ভাতিজাকে কেমন করে বিপদে ফেলান যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এ ধরনের লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। দুইজন লোক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আগমন করলেন। এসে বললেন, ও জামানার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম ব্যক্তি বলতেছেন যে এই দ্বিতীয় লোকটা, এই লোকটার ছিল হলো এক জাগ বকরির পাল। এই বকরিগুলা সে কি করত? রাত্রিবেলায় ঘরের মধ্যে বেঁধে রাখত না, ছেড়ে দিয়া রাখত। গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে তার বকরির পালগুলা আমার জমির ক্ষেতের মধ্যে এসে আমার জমির সমস্ত ফসলগুলো খায়া ফেলে। জোরে কর নাউজুবিল্লাহ। এইটা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দরবারে এসে নালিশ দিয়ে দিল। এই ক্ষেতের মালিক, কিসের মালিক? জমির মালিক। আমরা যদি আমাদের জমিতে যদি কারো গরু মহিষ ছাগল ভেড়া বকরি খায়, আমরা সোজা নিয়ে খড়ে দেই। জোরে বলেন, দেই কি দেই না? আর না হইলে বাড়িতে নিয়ে এসে মোটা রশি দিয়ে বাইরে গাছড়াতে রেখে দেই। আয় বেটা আয়, তোর কত শক্তি আছে, তোর কোন বাপের বেটা আছে তোর গরু আমার বাড়ি থেকে নিয়ে যায়। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই ক্ষেতের মালিক পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে বিচার চাই। এই ছাগলের মালিক তার সমস্ত ছাগলগুলা দিয়া আমার ক্ষেতের শস্যগুলা খায়া শেষ করে দিয়েছে, বিচার দিতে হবে। এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ছাগলের মালিকে বলল, হ্যাঁ আপনার বকরিগুলো কি এই জমির মালিকের ক্ষেতের ফসলগুলো খাইছে? বলো হ্যাঁ খাইছে।
কেন খাইলো? রাত্রি বেলায় কেন আপনি ঘরের মধ্যে আপনার বকরির পালগুলো বেঁধে রাখলেন না? যদি আপনি ছাগলের পাল ঘরের মধ্যে যদি বেঁধে রাখতেন, তাহলে এই গভীর রাত্রিতে এই ক্ষেতের মালিকের ফসলগুলো খাইতো না। জোরে বলেন, কথা ঠিক কিনা? এবার ছাগলের মালিক মাথা নিচ করে চুপ করে থাকে, কথা বলে না, ভয়ে থর থর করে কাঁপতেছে। জোরে কান সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বিচার শুরু করে দিয়ে দিলেন। সিরাজগঞ্জ কাক গালাকে উঠছেন নাকি আপনারা? আমি কয়েকবার উঠছি। যখন জজ সাহেব যখন বসে, তখন নিয়ে ছোট্ট একটা জায়গা আছে, ওই জায়গায় দাঁড়ায় জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, যদি কোন করে কি করে না। তখন আত্মার মধ্যে ইয়া নাফসি শুরু হয়। জোরে কোন হয় কি হয় না? আল্লাহ কি বানি বলে? জোরে কোন কথা ঠিক কি না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলের মালিককে বললেন, ছাগলের মালিক, তোমাকে আর ছাগল দেওয়া হবে না, কারণ রাত্রি গভীর রজনীতে তোমার ছাগলগুলা ওই ক্ষেতের মালিকের সমস্ত ফসলগুলো খাইয়া ফেলাইছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাব করে দেখলেন, তার ক্ষেতের জমির যে শস্যগুলো খায়া শেষ করে দিয়েছে, যেই মূল্য আর যেই দাম, আর ওই ছাগলের মালিকের ছাগলের যেই মূল্য শস্যের দামের সমান সমান ছাগলের দাম। জোরে কান সুবহানাল্লাহ। যার কারণে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রায় দিলেন, ছাগলের মালিককে বললেন, ছাগলের মালিক আপনি বাড়িতে চলে যান, আপনার ছাগলগুলো জমির মালিককে দিয়ে দেন। জোরে কান সুবহানাল্লাহ। জিকির দেন লা ইলাহা মুহাম্মদ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার যখন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই রায় যখন দিয়ে দিলেন, ছাগলের মালিক রাজদরবার থেকে বের হয়ে গেলেন। এবার জমির মালিকও বের হয়ে গেলেন, বাইরে গেলেন। রাস্তায় যখন রওনা দিয়েছেন, যাইতে যাইতে দেখেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে দাঁড়ায় আছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই ব্যক্তিকে বললেন, আপনারা দাঁড়ান। আপনি আব্বার কাছে গিয়েছিলেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলেন, আপনারা বিচারের জন্য গিয়েছিলেন। আপনাদের বিচারের কি রায় দিল আপনারা একটু বর্ণনা করেন। এবার দুইজন ব্যক্তি বলতেছেন যে আমরা আপনার বাবার কাছে আমরা গিয়েছিলাম, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের দুইজনের আরজি শুনে আপনার বাবা রায় দিয়ে দিলেন যে আমার যে ছাগল জমির মালিকের শস্যগুলো খেয়ে ফেলেছে, এই শস্যের মূল্যের যে দাম আর জমির আর ছাগলের যে দাম, এই দুইটা মিলে সমান সমান মূল্য হইয়া যায়। যার কারণে আপনার বাবা রায় দিয়েছে আমার ছাগলগুলো জমির মালিককে দেওয়ার জন্য। যার কারণে আমি জমির মালিককে আমার ছাগলের পালগুলো আমি দিয়া বিদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাইজান আমার বাবা যে রায় দিয়েছে, এই রায়টা আমার সন্তুষ্টজনক হয় নাই, আমার মনোগত হয় নাই, আপনাদেরও মনে হয় মনোগত হয় নাই।
যার কারণে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুই ব্যক্তিকে বলল, আমি যদি এই বিচারের যদি রায় যদি দিতাম, এই বিচার যদি আমি করতাম, রায় যদি আমি দিতাম, তাহলে আপনাদের দুইজনের ভালো হইয়া যাইতো। সুবহানাল্লাহ বলে। তাই নাকি? বলে হ্যাঁ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ব্যক্তিকে রাস্তার মধ্যে ধরে নিয়ে আবার বাবার দরবারে চলে গেলেন। যায়া বলতেছেন যে আব্বা, আপনি যে বিচারের এই দুই ব্যক্তিকে রায় আপনি দিয়েছেন, এই রায়ের পরিবর্তে আমি যদি সানি বিচার করে দেই, রায় করে দেই, তাহলে সেইটা ভালো হবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপাকে পড়ে গেলেন। বাবারে, আমার চাইতে আমার সন্তান এত বুদ্ধিমান, এত বড় জ্ঞানী। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন না, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। ইলম মানে জ্ঞান। আল্লাহ তাআলা একমাত্র ইলম আল্লাহ তাআলা মানুষকে, আল্লাহ তাআলা আলেমদেরকে আল্লাহ তাআলা দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই আসমানি ইলম দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বললেন, আব্বা জান, যদি আমি রায় দেই আপনার কি কোনো অসুবিধা আছে? কয় না। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বা জান, এই জমির মালিক ছাগলের মালিক হবে না, এই জমির মালিক ছাগলের মালিক হবে না, জমির মালিক ছাগল পাবে না। কয় তাহলে কি করবা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বা জান, আমার রায় হলো, আমার বিচার হলো, আমি হক বিচার করব। এই ক্ষেতের মালিক তার ক্ষেতের যেই সমস্ত শস্য আদি খেয়ে শেষ করে দিয়েছে, ছাগলের মালিকের ছাগলগুলো যতদিন পর্যন্ত এই জমির মালিকের ক্ষতি না পূরণ হবে, এতদিন পর্যন্ত এই ছাগলগুলা ছাগলের মালিক ক্ষেতের মালিককে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই ক্ষেতের মালিকের এই ক্ষেতের শস্য যে খায়া শেষ করে দিয়েছে, যতদিন পর্যন্ত এই ক্ষতিপূরণ না হবে, এতদিন পর্যন্ত এই ছাগলের মালিক ক্ষেতের মালিকের কাছে রাখবে। আর এই ছাগলগুলা যতদিন পর্যন্ত ক্ষেতের মালিকের কাছে থাকবে, এই ছাগলগুলো সে তার ওলান থেকে, স্তন থেকে দুধ দিবে। এই ক্ষেতের মালিক এই দুধগুলা খাবে এবং বাজারে বিক্রি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং এই বকরিগুলো বছরে বছরে বিয়ান দিবে, এর পেট থেকে বাচ্চা হবে, এই বাচ্চাগুলো বের হবে, এই ক্ষেতের মালিক পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির দে লা ইলাহা, কি ভাই জোরে হয় না, লা ইলাহা। মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার খারাপ লাগে আপনাদের। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রায় দিলেন, এই রায় দিলেন
দ্বিতীয় দিন আর একবার আরো এক বুড়ি বিদ্যা, একজন বুড়ি মাজা বেকা হাঁটি বর দিয়ে নাঠি ঠক ঠক করে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। কোন সুবহানাল্লাহ। এই বুড়ি এসে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো দেশের বাদশাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি অসহায় মানুষ, আমার স্বামী নাই, আমি একদম অসহায়, আমার মাত্র কয়েকটা ছেলে, আমি বাড়িতে আমার ছেলে পেলে নিয়ে আমি কোনোদিন অনাহারেও যাই, খায়াও যায়, না খায়াও যায়। আমি ঘর থেকে আমি মাথায় করে এক জাকা বা এক ধামা আমি গম মাথায় করে আমি ওই ভাঙ্গানোর জন্য, আটা বানানোর জন্য আমি রওনা দিয়েছিলাম রাস্তার মধ্যে। আর কোথায় থেকে দুমকা হাওয়া, বাতাস, ঝড় হাওয়া বের হয়ে আসলো। এই বাতাস এসে আমার কি করলো, আমি যখন মিলে থেকে আমি গমগুলো পিষিয়ে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, আমার জাকার সমস্ত আটাগুলো বাতাসে উড়াইয়া নিয়ে গেল কোন দেশে। আমি আপনার কাছে বিচার চাই, দরবার চাই, বাদশাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আটাগুলা আপনাকে দিতে হবে। কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কয়, এটা একটা পাগল বুড়ি রে, বাতাসে নিয়ে গেছে তার আটা উড়াইয়া, কোন দেশে নিয়ে গেছে, এই আটা আমি কিভাবে আমি হাজির করব, তা আটা আমি তা কিভাবে দেব? তুমি যাও, এই আমি তোমাকে এক বস্তা আটা তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়ি কয় না, আমাকে ওই আটা দিতে হবে। কয় না, এই আটার তোমাকে তো আমি দিতে পারবো না, কারণ বাতাসের বিরুদ্ধে মামলা করে এই বিচার আমি পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিতে পারবো না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িকে কয়, আমি কেন তোমাকে এক বস্তা, কেন তোমাকে 5 বস্তা দেব, 10 বস্তা দেব, তাও আমি এই বাতাসের কাছ থেকে আমি আদায় করে তোমার আটা আমি দিতে পারবো না। এবার বুড়ি এই বস্তা, আটার বস্তা পেয়ে খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আটার বস্তা নিয়ে মাজায় করে নিয়ে বুড়ি বাড়ির দিকে রওনা দিলেন। যাওয়ার সময় দেখেন বাইরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। একবার চিৎকার দিয়া বলা যায় কি না সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িকে বললেন, বুড়িমা কোথায় গিয়েছিলেন? কয় কেন? আমি আপনার বাবার রাজ দরবারে আমি গিয়েছিলাম, একটা নালিশ নিয়ে গিয়েছিলাম। কয় কি নালিশ নিয়ে গিয়েছিলেন? কয় আমি নালিশ নিয়ে গেছিলাম যে আমি রাস্তার মধ্যে আমার মাথায় করে আমি এক ধামা বা এক ডিশ আটা আমি মাথায় করে আমি বাড়ির দিকে নিয়ে যাইতেছিলাম। বাতাস কোথায় থেকে এসে আমার মাথায় থেকে আটা গুনা উড়াইয়া নিয়ে গেছে। এর বিরুদ্ধে আমি বিচার চাওয়ার জন্য আমি পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিলাম, কিন্তু আপনার বাবা রায় দিল, বিচার দিল, আমার আটা তো দিল না। সে বলল, আমার রাজ দরবারে আটার অভাব নাই, আপনি এখান থেকে 1 বস্তা অথবা 5 বস্তা আটা। এ বিশ্বাস আমি আপনি কখনই করব না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা তাকনাতু বিরহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আমিন রহমত থেকে, দয়া থেকে তোমরা নৈরাশ হইও না। নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। তোমরা খালেস দিলে খালেস নিয়ে আসে, তোমরা তওবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। যদি তওবা করে ফিরে আসতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে দিব। বনি ইসরাইল কওমের আল্লাহর এক বান্দা ছিল,
40 বছর যাবত সে খালি পাপই করেছে। বনি ইসরাইল কওমের লোকেরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি জামানার পয়গম্বর, আমাদের দেশের মধ্যে কোনো বৃষ্টি হয় না, বাদল হয় না, তো আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না কেন? আপনি দোয়া তো আল্লাহ তাআলা ফেরত দিবে না। তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে বললেন, জিবরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিয়ে দাও যে তার কওমের যে লোকজন আছে, বনি ইসরাইল কওমের মধ্যে 70,000 লোক আছে, এই 70,000 লোকের মধ্যে এমন একজন লোক রয়েছে যে 40 বছর যাবত সে শুধু পাপের কাজই করেছে। যতক্ষণ পর্যন্ত এই লোকটা এই মজমার মধ্যে আছে, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আমার আরশে আজিম থেকে, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি আমি বর্ষণ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দোষ দেই, অপরাধ করি আমরা, আর দোষ হয় আল্লাহর। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা যে নিজে দোষী, এ দোষের ভার আমরা কেউ নেই না। দুনিয়াতে যে সমস্ত এ অন্যায়, অনাচার, যে অশান্তি, এগুলা সকলই আমাদের হাতের কামাই। জোরে বলেন কথা ঠিক কিনা? যাই হোক, আমি দীর্ঘক্ষণ আলোচনা করব না, আমি রাত্রি অনেক হয়ে গেছে, আমি আপনাদের কষ্ট দেব না। মাগরিবী নামাজ থেকে অনেকে আলেম ওলামা কোরআন এবং হাদিস থেকে জ্ঞান গর্ব আলোচনা করেছেন। আমিও আপনাদের কিছুক্ষণ বিরক্ত করলাম। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথার মধ্যে যদি কোনো আমলের কথা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।